আমি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টা আলামত আছে। কয়টা আলামত? ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো 1 নম্বর আলামত, আত্মসমর্পণ। মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। 2 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর 2 নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফর না থাকা, বেদাত না থাকা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আর হলো বেদাত থাকা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের এই ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। তাহলে আকীদার মধ্যে শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। এ হলো 2 নম্বর আলামত।
আলামত নাম্বার 3, ইখলাসের সাথে সব আমল করা। আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান। নাসাইর বর্ণনা 4140 নম্বর হাদিস। নাসাইর আরেকটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে নবীরে প্রশ্ন করা হলো, আরাইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে। লড়াই করা যারা, তার দুটি উদ্দেশ্য। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কুড়ানো। এই 2 উদ্দেশ্যে কেউ জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে, তার সওয়াব কি হবে? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাস মাররাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা। 3 বার প্রশ্নটা করলেন, হুজুর এক ব্যক্তি জিহাদ করছে, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে, আর হলো নিজে বড় বাহাদুর, এটা মানুষ তাকে বলবে, এই নিয়তে সে জিহাদ করছে। 3 বার প্রশ্ন করলেন, সে কি কিছুই পাবে না? নবী বললেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। এই হলো 3 নাম্বার আলামত। আলামত নাম্বার 4, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আমাদের সামনে একটা, আরেকটা হলো আপনার ঘরের ভিতর। স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা, আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা, এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম, আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবী বলেন, যে তার চরিত্রটা সুন্দর করলো, আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কিনা, এর 4 নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া। মসজিদে গেলেন, আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই কনুই দিয়ে আরো 2 জনরে গুতা দিলেন, এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন, আপনি 2 জনরে 2 পাশ থেকে সরাইয়া দিলেন, এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয়ে ফুটিয়ে তুলতে পারেন নাই। আপনি দৌড়ায় গিয়া মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতার নিচে কাদা আছে, 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন। ঢুকার পর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইলেন। নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো, এটা হয়তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন, এরা বান্দার হক নষ্ট করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলাক অনেক মানুষের মাঝে দেখা যায়, দৌড়ায়া গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করে। এটা সুন্দর কাজ হয় নাই।
তো বলছিলাম বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া, বিবির কাছে আখলাক সুন্দর হওয়া, আভ্যন্তরীণ ভাবেও আখলাক সুন্দর হওয়া, এগুলো 4 নাম্বার আলামত। আলামত নাম্বার 5, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণভাবে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ওজনে কম দেয়, মাপে কম দেয়। কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয়, ওজনেও কম দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয় তারা পূর্ণ মেপে নেয়, আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয়, মাপেও কম দেয়। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে লিয়াউমিন আযীম, এক মহাদিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে, উপস্থিত হবে। বলছিলাম 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। অনেক মানুষ লেনদেন করে, আগামী শুক্রবারে টাকা পাও না, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, খালি শুক্রবার যায়, উনি টাকা দেয় না। কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে, আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব, 1 তারিখ আর আসে না, তার বাকি আনা বন্ধ হয় না, আনতেছে তো আনতেছে কিন্তু আর বাকিটা পরিশোধ করে না। এরকম লেনদেনে অস্বচ্ছ থাকা যাবে না, স্বচ্ছ থাকতে হবে। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো, তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, লেনদেনে স্বচ্ছ থাকা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয় ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো, লেনদেন স্বচ্ছ করো। আউফু বিল উকুদ, ওয়াদা পুরা করো। লেনদেন আরো অন্যান্য যত ওয়াদা আছে এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো। বলেন তো কয় কাজ? কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বর আকীদা বিশুদ্ধ রাখা, আকীদায় শিরিক না রাখা, আকীদায় বেদাত না রাখা। 3 নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা। 4 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।